এখন কি হ্যাঁ মারবি কে আমি বুঝেন না তুই কাকে তুই আমি দুঃখের জড়ি কইছি আমি কইতেছি ঘরে কালিশে তলে তুললাম 10 লাখ টাকা নাই আমি ঠিক চাইছেন কে ভিক্ষের কথা আমার কি মানে 10 টাকা গেলে হইয়ে মানে কাইতেই যায় বেউস হয়ে যায় আর আমের 10 লাখ গেছে আর আমি এখন আসতে আছেন কি ওর মুখ আমি একটা ব্যবস্থা করিয়ে দেন আমি আর সইতে পারি না দুঃখ আমার দ্বারা একজনের তো আছে বাংলাদেশের এই অ্যাডভোকেট ইউসুফ গোয়েন্দা আরে 50-60 বা 1 লাখ টাকা দিলে এ পুরো কাম সারিয়ে দেবে আরে ভাই তাই লই দেন মুখ দুইবে পরে লই যাবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই গোয়েন্দা এই আরে আপনার কি হয়েছে 10 লাখ টাকা লই গেছে সরে বিছানের দরজা লই গেছে স্যার নাম লাখ টাকা স্যার একটা ব্যবস্থা করে দেন আরে রাও আরে রাও আরে আমি তো আনাটা মিশন আনলে তোমার কি কম আমি কাইলে আসছি আরে বাদর আরে থাক না থাক রাও থাক তো তোমরা একটা দেশ সময় পড়ছো আর ওই দেশে আমি একটা মিশনটা দিয়ে হালাইছি আর কি কম কোন না ভাই আমার আমি কইতেছি আমার ইমেল নাই আমার মাল গেছে আমার ইমেল নাই আমার ইমেল একটু দয়া করে দেন দূর মিয়া মাল গাছ ইমেল নাই কি আমি বুঝলাম ওই তো ইমেল গেছে মাল নাই দেন তোমার আমারে 1 লাখ দেওয়া লাগে 1 লাখ দেয়া দেব 1 লাখ দিমু আমার 10 লাখ খাইতে ওইছে জানতাই নেবেন তো 1 লাখ নেবেন না রে এরকম ডাহাতি করে দিলেন কইছে না মাগো তো এটা অন্য এটা আপনি কয়দিন থাকতে পারেন আমার এই পাগল সাগর সাজে বুঝছি হইছে ডাহাতি হচ্ছে না আপনারা নামের লোক সংখ্যা আছে বললাম না আমরা একসাথে হ্যালো কই তোরা আমার কাছে আসো অফিস আসো আগে স্যার আমি তো আনলাম খাওয়া দি বৌদি তালা দি বাপের বাড়িতে লিখে আর কেমন বউ আমরা আসছি আমাগো স্যার সত্যি বউ দেখেন তালা দি বাড়ি লিখে বাপের বাড়ি আমি এদিকে তোমার কেমন বউ আমরা আইছি আমরা দেখবো যে কোনখানে কিভাবে নেছে আমরা তথ্য নেতাইছি আমরা কি এনে চা নাস্তা খাইতেছি বউ ডরে সরে পলাইছে আরে স্যার কি কম দুঃখের কথা টাকা না রাখলে বউ থাকে না টাকা আছে কয়দিন দুর্নীতি বউ হয় কয়দিন কামাইল না তোর মায়ের এই তোর মায়ের তুমি এখন এই দেখো তো কোনখানে কোনো কিছু পাও কিনে খোসা দাগ দুঃখ পাওনি কিনে স্যার থামে না আমি আর একটা কথা কই স্যার এই আমার একটা কথা কই রে আমি সাক্ষী কিয়া আমার এমনি মাল গেছে ইমেল নাই আর মায়ের যখন গেছে আমার থইয়ে বিপদের দিনে আর মায়ের আর আমি সংসার রাখবো না আমার সাক্ষী রেখে তালাক দিলাম 1 তালাক তোর মায়ের 2 তালাক ঠিক আছে 3 তালাক কি হইছে 4 তালাক স্যার পাইছি তো সোরের মনে হয় ব্যাস লাইট এটা দাও তুমি অফিসে লই যাইয়ে দেখবা যে কোনো ছাপ চোপ পাও কিনা আর এই জুতাটাও লই যাবো ঠিক আছে যাও তার সোরের কুলু পাই গেছেন হ্যাঁ স্যার আমি তো অনেক পাওয়ারশীল এত তাড়াতাড়ি করবেন বেরিয়ে রয়েছে স্যার আপনি কে আমি এই বস্তির পোলাপানদের নিয়ে আমি গোয়েন্দা বানাইছি আমি কে সিক্রেট গোয়েন্দা ও বাবা গো লন তাই স্যার লন তুমি এই মালার ওই ব্যাসলাইটের আর এই জুতা তুমি ফিঙ্গারপ্রিন্ট পাইছো হ্যাঁ ঠিক আছে এই রাও আর ওই ডিউটিতে নামা লাগবে এই তাড়াতাড়ি ই করো আর ডিউটিতে নামতে হইবে আর তোমার কোনো মানুষে যেন বুঝতে পারে না যে তুমি একজন গোয়েন্দা ঠিক আছে
তুমি থাকবা সাধারণ মানুষের মতো, আর আমার এই একার দরবার, ঠিক আছে? আমি এলাম অন্ধসাধন, কোনো মানুষের যেন বোঝে না, ঠিক আছে? চলো ডিউটিতে চলো। আমার আবার এখানে খেয়ে দেন আল্লাহ আল্লাহ আমার যোগ্য বিক্ষে দেন আল্লাহ। আস্তে আস্তে যাই ওর দরবার থাবা দিয়ে দরবার বাগের মতো। তোরা দেখো না খরাতে এই, চল। আমি কোনো খারাপি না, আমি গোয়েন্দা। শিশু তুমি ওকে নিয়ে যাও অফিসে, নিয়ে দেখবা ওর হাতের ফিঙ্গার প্রিন্টস, তারপর ওই ওই এইটা ওই গলার চেনের ব্রেসলেটটা ওই হাতের, তারপর যাই চেক করে দেখে আমার আইয়া রিপোর্টটা দেবা, ঠিক আছে? স্যার স্যার সব মেস মেস ম্যাচ হয়েছে হয় ওইলে সর ওরে থানায় নিয়ে পিডিয়ে রিমেন্টে দেবা, আর অর্থাৎ দিয়ে সব জরিপানা নিয়ে মালিকের দিয়ে দেবা। যাও শিশু, চোরটা কোথায়? সোডা আমাদের অফিসে থিয়েছি অফিসে আছে তো, তাড়াতাড়ি যাও। ও যেন কোনোভাবে জানো পালিয়ে না যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি।